আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাই বাই মৎস্য হ্যাচারি নার্সারির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো রয়েছেন। আর আপনাদের জন্য আজকে ভিডিওতে আলোচনা করব পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে। যারা পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষ করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি মাছ সম্পর্কে আলোচনা করবো যেটা হচ্ছে বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি মাছ, যেটা পাঙ্গাস মাছ। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে মাছটি চাষ হয় না। হ্যাঁ, প্রত্যেকটি জায়গায় কোনো না কোনোভাবে একক বা মিশ্রভাবে চাষ হয়ে থাকে এবং এই মাছটা আপনি পাবেনই। এবং বাজারে এই মাছটির চাহিদা রয়েছে অনেক বেশি, বিশেষ করে শিশুরা কিন্তু এই মাছ খেতে খুব পছন্দ করে। একদম কাঁটাবিহীন মাছ এবং তৈলাক্ত মাছের কারণে শিশুদের খুবই পছন্দ। তালিকায় থাকে পাঙ্গাস মাছ। প্রিয় দর্শক, পাঙ্গাস মাছ হচ্ছে এমন একটি মাছ, যে মাছটি আপনি অধিক ঘনত্ব চাষ করতে পারবেন। আসলে বাংলাদেশে যতগুলো মাছ রয়েছে তার মধ্যে পাঙ্গাস মাছ একমাত্র মাছ যে কম শতাংশ জায়গায় খুব অধিক মাছ উৎপাদন করা যায়। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, এবং যে কোনো পুকুরে বা যে কোনো জলাশয়ে, মৌসুমী পুকুর, জলাশয়, খাঁচায়ও আপনি এই মাছটি চাষ করতে পারবেন। তার ফলে বাংলাদেশে এই মাছের চাহিদা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে চাষের ক্ষেত্রে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে, একটা সময় কিন্তু পাঙ্গাস মাছ এককভাবে ব্যাপক হারে চাষ হতো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আসলে পাঙ্গাস মাছের যে ব্যাপার, চাষের যে ব্যাপারটা, বাজারের ক্ষেত্রে যে আনুষঙ্গিক জিনিসপত্রের যে দাম, খাদ্য খরচ বা সবকিছু মিলে বাজার দামে বিক্রি করতে গিয়ে খুব একটা লাভবান হওয়ার সুযোগ থাকে না। যার ফলে এখন আমাদের ম্যাক্সিমাম চাষি ভাইরাই পাঙ্গাস মাছের মিশ্র চাষ করছে। আমরা সম্প্রতি লাস্ট 3 বছরে আমরা পাঙ্গাস মাছ চাষ করেছি। তার সাথে আমরা প্রথম বছর আমরা একক চাষ করেছিলাম, সেক্ষেত্রে খুব একটা লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের, আমরা হতে পারিনি। যার ফলে আমরা এখন পাঙ্গাস মাছের সাথে মিশ্র চাষ শুরু করে দিয়েছি। মোটামুটি মিশ্র চাষ করলে আপনি পাঙ্গাস মাছের টাকা দিয়ে তো ওই মাছটা উৎপাদন করলেন, সেক্ষেত্রে পাঙ্গাস মাছ বিক্রি করে আপনি পাঙ্গাস মাছের টাকা লাভ সংগ্রহ পাবেন। তার পাশাপাশি কিছু টাকা আপনি লাভ করতে পারবেন। কিন্তু ওই যে পাঙ্গাস মাছের খাদ্য দিয়ে যে আপনি মিশ্র চাষের ক্ষেত্রে অন্যান্য মাছ চাষ করছেন, সেই মাছ কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটা লাভ দিবে। তাই এখন বাংলাদেশের ম্যাক্সিমাম চাষি বাইরে কিন্তু পাঙ্গাস মাছ একক চাষ না করে মিশ্র চাষের দিকে ঝুঁকছে বেশি। এটা শুধু আমার নিজেদের হ্যাসের অভিজ্ঞতা না, আমাদের ম্যাক্সিমাম চাষি রয়েছে তারাও সেম কাজটি করে থাকে। তারা এখন পাঙ্গাস মাছ একক চাষ না করে মিশ্র চাষের দিকে ঝুঁকছে। তাই আপনারা চাইলে পাঙ্গাস মাছের মিশ্র চাষ করতে পারেন। পাঙ্গাস মাছ যেহেতু রাক্ষসে স্বভাবের মাছ না, এই মাছটি চাইলে আপনারা রুই জাতীয় বা তেলাপিয়ার সাথে মিশ্র চাষ করতে পারেন। প্রিয় দর্শক, পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে প্রথমে যে কথাটি আসে সেটা হচ্ছে আপনাকে খুব সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের জন্য ঠিকঠাক মতো সূর্যের আলো পড়ে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। পুকুরের পানি গভীরতা 4.5 থেকে 5.5 ফুট হতেই হবে। এবং খুব ছোট পুকুরে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করে খুব একটা লাভবান সুযোগ থাকে না। আপনাকে মিনিমাম 33 শতক বা 30 শতক জায়গা থাকতে হবে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে। আর প্রিয় দর্শক, পাঙ্গাস চাষের ক্ষেত্রে যেটা হবে, পুকুর নির্বাচনের পরে আসে যে ভালো মানের পোনা সংগ্রহ। বর্তমানে কিন্তু আসলে ভালো মানের পোনা নিয়ে একটি খুব চাষি ভাইরা খুব টেনশনে থাকে। যদি ভালো মানের পোনা সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আমরা পাঙ্গাস মাছ চাষে লাভবান হওয়ার সুযোগ থাকবে না। তাই আপনারা যদি ভালো মানের পোনা না পান, বা রেনো থেকে পোনা আমরা সবই বিক্রি করে থাকি, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি, বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও সংগ্রহ করতে পারেন। সম্মানিত দর্শক, তাহলে পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন? পাঙ্গাস মাছ আমি বলবো যে বাজার যে দাম, হ্যাঁ, বাজারে যে দাম বা এর উৎপাদন করতে গিয়ে আনুষঙ্গিক জিনিস বা খাবারের যে দাম, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই মিশ্র চাষ করার জন্য। এবং আমাদের ম্যাক্সিমাম চাষি ভাইরা কিন্তু মিশ্র চাষই করে থাকে। আমরা নিজেরাও পাঙ্গাস মাছের মিশ্র চাষ করছি। সেক্ষেত্রে আপনি পাঙ্গাস মাছের সাথে কি মাছ দিতে পারেন? পাঙ্গাস মাছের সাথে আপনারা চাইলে হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছের সাথে আপনি পাঙ্গাস দিবেন প্রতি শতাংশে 100 পিস। সাথে যেহেতু রুই জাতীয় মাছ আপনারা চাষ করতে পারেন, কার্প জাতীয়, সেক্ষেত্রে আপনি কাতল দিবেন 5 পিস। রুই দিবেন 8 পিস। মনোসেক্স তেলাপিয়া দিলেন 40 পিস। প্রিয় দর্শক, আপনি পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনি এভাবে মিশ্র চাষ করতে পারেন। পাঙ্গাস দিবেন প্রতি শতাংশে 100 পিস, আর রুই কাতল দিবেন 5 পিস, আর রুই দিবেন 8 থেকে 10 পিস বা 8 পিস দিবেন, আর হচ্ছে কি মনোসেক্স তেলাপিয়া দিবেন 40 পিস। দেখেন, আপনি যদি এইভাবে মিশ্র চাষ করেন, সেক্ষেত্রে আপনার যে সুবিধাটি হবে সেটি হচ্ছে কি, আপনি শুধু পাঙ্গাস মাছকে খাদ্য দিবেন,
কাতল, রুই বা মনুসেস, তেলাপিয়াকে আলাদাভাবে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন নেই। আপনি শুধু পাঙ্গাস মাছের খাদ্য দেবেন। পাঙ্গাস মাছের খাদ্য দেওয়ার পাশাপাশি কিন্তু এই মাছগুলো আপনার উৎপাদন হয়ে যাবে এবং এই মাছগুলো আপনার যে মাছ চাষ শেষে আপনি যখন বিক্রি করবেন তখন লাভের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করবে এই মাছগুলো। এখন প্রিয় দর্শক, আপনার কথা আসতে পারে আপনি কী সাইজের মাছ দিবেন। পাঙ্গাস মাছ চাষ করতে গেলে মিনিমাম আপনাদের যে সময়কাল লাগবে সেটা হচ্ছে 8 মাস। প্রিয় দর্শক, এটা হচ্ছে কি আপনি যখন পাঙ্গাস মাছের সাথে আপনি কাতল মাছ এবং রুই মাছ, তেলাপিয়া মাছ দিবেন, সেক্ষেত্রে আপনাকে কি সাইজের মাছ মানে মজুত করবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মনুসাইজ তেলাপিয়া মাছ মজুত করেন সেটা অবশ্যই আপনাকে নার্সিং করতে হবে। নার্সিং করার পর মোটামুটি 80 পিসে বা 70 পিস বা 50 পিসে কেজি আসলে আপনি পাঙ্গাস মাছের সাথে মজুত করতে পারেন। আর কাতলা এবং রুই মাছ এগুলো যখন মজুত করবেন এগুলো মিনিমাম 250 গ্রাম হতে হবে। 250 গ্রামের বেশি হলে বেশি ভালো। আপনি যত বড় মাছ দিবেন তত বেশি উৎপাদন করতে পারবেন। আপনি এগুলো 250 গ্রাম মিনিমাম দিতে হবে, তারপর 500 গ্রাম দিলে আরো বেশি ভালো। আর পাঙ্গাস মাছ তো আপনার সাথে মজুত করবেন। কারণ পাঙ্গাস মাছ চাষ করতে গেলে কিন্তু আপনার মিনিমাম 8 থেকে 10 মাস সময় লাগতে পারে। যদি আপনি মোটামুটি 300-400 লাইনের মাছও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার 8 মাস সময় লাগতে পারে। তাহলে কিন্তু আপনাকে 8 মাস সময় পানি থেকে এমন একটা পুকুর নির্ধারণ করতে হবে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে। আর এখানে কিন্তু আলাদাভাবে কোনো এই মাছগুলোর কোনো টেক কেয়ার করার দরকার নেই। আপনি শুধু পাঙ্গাস মাছকে দিবেন, পাঙ্গাস মাছের পাশাপাশি এই মাছ উৎপাদন হবে। দর্শক, সিলভার ক্রাব নিয়ে অনেকে কথা বলতে পারেন। দেখেন, পাঙ্গাস মাছ যখন আমরা একটা পুকুরে চাষ করবেন সেই পুকুরে কিন্তু পানির যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই মানে কালো বা অন্যরকম হয়ে যায়। সেক্ষেত্রে ওই পরিবেশে কিন্তু সিলভার কাপ মাছ মানে সার্ভাইভ করতে পারবে না। তারপরে আপনি এই জন্য আপনি সিলভার মাছ দিবেন না, আপনি কাতলা এবং রুই মাছ দিবেন আর মনসাইজ তেলাপিয়া মাছ দিবেন সব পাঙ্গাসের সাথে। আর পাঙ্গাস মাছের চাষ করতে গেলে কিন্তু আপনাকে 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার ব্যবহার করতে হবে। 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার ব্যবহার করতে হবে এবং খাবারের ক্ষেত্রে কিন্তু আপনি 2টি ভাগে খাবার দিতে হবে। সকালে আপনি যে পরিমাণ খাবার দেবেন, ধরেন আপনি সাপোজ 5 কেজি খাবার দেবেন প্রতিদিন, সেক্ষেত্রে সকালে 2.5 কেজি, দুপুরে বিকালে 2.5 কেজি, এভাবে আপনাকে খাবার দিতে হবে। 2টি ভাগে 50 ভাগ খাবার দিতে হবে। আর প্রিয় দর্শক, পাঙ্গাস মাছের ক্ষেত্রে যে ব্যাপারটি হয় যে আপনি যখন খাবার দিবেন তখন কিন্তু মানে একদম, যেহেতু পাঙ্গাস মাছ খুবই ফাস্ট ফিডার মাছ এবং খাবার নিয়ে খুবই প্রতিযোগিতা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে পুকুরে খাবার দেবেন সেই ক্ষেত্রে পাড় থেকে কিন্তু মিনিমাম 10 ফুট ভিতরে গিয়ে আপনাকে খাবারটা দিতে হবে। যদি আপনি 10 ফুট 15 ফুট ভিতরে গিয়ে খাবারটা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পাঙ্গাস মাছের খাবার খেতেও অসুবিধা হবে। কারণ এরা যেহেতু খুবই ফাস্ট ফিডার মাছ, খাবার দেওয়ার সাথে সাথে এরা খাবার নিয়ে প্রতিযোগিতা করে, যদি পাড়ে পাশাপাশি করে সেক্ষেত্রে কিন্তু পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা পাঙ্গাস মাছের ক্ষেত্রে যে ভুলটি করে থাকি, আমরা জানি যে পাঙ্গাস মাছের এফসিআর সাধারণত 1800 থেকে 2000। আমরা জানি পাঙ্গাস মাছের এফসিআর সাধারণত 1800 থেকে 2000, কিন্তু আপনি 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার যোগান দিতে পারেন। কিন্তু আমাদের মৎস্যচাষী ভাইরা কি করে থাকে যে বিশেষ করে তারা হচ্ছে গিয়ে মানে কম প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে চায়, যেমন এখানে 18%, 20% এই প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে চায়, যার ফলে হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছের এফসিআর 1800 থেকে 2000 হওয়ার কথা চলে, সেখানে এফসিআর 2500 থেকে 2400-তে চলে যায়। কারণ কম প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার কারণে আপনাকে অবশ্যই 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। যদি আপনি চাইলে নিজে হাতে বানানো খাবার দিতে পারেন, হ্যাঁ, চাইলে বাসমান ডুবার 2 ফিটে দিতে পারেন। তবে আমি বলবো যে আপনি যদি পাঙ্গাস মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিক যে সময়টা সেই সময় আপনি অবশ্যই বাসমান ফিট খাবার দেওয়ার চেষ্টা করবেন। বাসমান যদি মানে বাসমান যেহেতু দাম একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি একবার ডোবা একবার বাসমান ফিট দিতে হবে। কারণ বাসমান খাবারটা দিলে যে ব্যাপারটি হয় যে আপনি বুঝতে পারলেন যে আপনার মাছ কি পরিমাণ খাচ্ছে বা আপনার মাছে কি পরিমাণ খাদ্যের দরকার, এটা কিন্তু আমরা বুঝতে পারি। দেখেন, আমরা বলে থাকি যে দেহের ওজনের 2%, 3%, 5% আরে খাবার দেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আসলে প্রকৃত পক্ষে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আপনি যখন খাবার দেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাছের কি পরিমাণ খাদ্যের দরকার রয়েছে। তাই আপনাকে অবশ্যই মানে মিনিমাম বাসমান খাবার দিতে হবে। বাসমান খাবার দেওয়ার মাধ্যমে এটা বুঝতে পারবেন। যদি আপনার মাছে ঠিকঠাকভাবে খাদ্য না খায় সেক্ষেত্রে কিন্তু ডুবন্ত খাবার দিলে আপনার বোঝার সুযোগ থাকে না। সেক্ষেত্রে আপনি খাবার দিয়ে দিলেন, এগুলো মাটির তলে যাবে এবং বিভিন্ন গ্যাসের সৃষ্টি হবে। আর পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, মানে প্রত্যেক মাসে একবার সে চুন এবং লবণ দিতে হবে এবং জীবাণুনাশক দিতে হবে। মনে রাখবেন, মাছ কিন্তু আক্রান্ত হওয়ার আগে আপনাকে চিকিৎসাটা করতে হবে। যে মাছ আক্রান্ত হয়ে যায় সেই মাছ কিন্তু ভালো করা বা সুস্থ করা খুবই দুর্বিষহ ব্যবহার হয়ে বলে এবং অনেক ক্ষেত্রে ভালো করা যায় না, মারা যায়। সেক্ষেত্রে আপনাকে মাছ আক্রান্ত হওয়ার আগে আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর প্রতি 15 দিন বা 10 দিন অন্তর অন্তর আপনার প্রত্যেক পুকুরে হড়া টেনে দিতে হবে। কারণ অধিক
খাদ্য গ্রহণ করে থাকে পাঙ্গাস মাছ এবং অধিক মলত্যাগ করে থাকে, যেটা কিন্তু মানে পুকুরের নিচু স্তরে গিয়ে বিভিন্ন গ্যাসের সৃষ্টি হতে পারে, যার ফলে হচ্ছে আপনি যে হরা টেনে দেন সেক্ষেত্রে কিন্তু কাদাটা, পুকুরের নিচে যে কাদা থাকে সেই কাদাটা মানে এলোমেলো হয়ে যাবে, উপর নিচে হয়ে যাবে, যার ফলে হচ্ছে গ্যাসটা বের হয়ে যাবে, আপনার মাছের পরিবেশ এবং সবকিছু সুস্থ থাকবে। তাই আপনাকে অবশ্যই মানে হরা টানতে হবে, প্রতি 10 দিন অন্তর অন্তর চুন দিতে হবে, লবণ দিতে হবে, আর হচ্ছে আপনাকে অবশ্যই 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। তাহলে আশা করি আপনি মাছ চাষে সহজে লাভবান হবেন। অনেক মৎস্যবাসী বাইরে কি করে যে 100 পিসের পরিবর্তে অনেকে 200, 250, 300 পিস দিয়ে দেয়। আপনি পুকুরে মাছ মজুত করলেন, সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনার অতিরিক্ত মজুদের কারণে আপনার উৎপাদন হার কমে যাবে, মাছের গ্রোথ ঠিকঠাক মতো আসবে না, পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যাবে, যার ফলে পুকুরে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার আক্রান্ত হবে আপনার এই মাছগুলো। তাই আপনাকে অবশ্যই সঠিক ঘনত্বে আপনাকে মাছ চাষ করতে হবে। আর যেহেতু পাঙ্গাস মাছ চাষে বর্তমান সময়ে একক চাষে খুব একটা লাভবানের সুযোগ নেই, সেক্ষেত্রে আমি বলবো আপনি চাইলে আমি যেভাবে বলেছি আপনার চাইলে এভাবে মাছ চাষ করতে পারেন। আমরা নিজেরাও এই পদ্ধতিতে অনুসরণ করে মাছ চাষ করি। আর মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে পিস দিতে হবে, মানে যখন আপনি মাছটা দিবেন পুকুরে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিস নির্ধারণ করতে হবে। আপনি ওজন নির্ধারণ করে কিন্তু মাছ চাষ করতে পারবেন না। দেখেন আপনি 100 পিস আপনি নির্ধারণ করলেন, যদি অনেক ক্ষেত্রে আমরা কেজিতে হিসাব করে মাছ দিয়ে দিই, দেখেন প্রত্যেক কেজিতে কিন্তু মাছ সমান থাকে না, তাছাড়া হচ্ছে গিয়ে মাছের যে ওজন, সব মাছের ওজন ঠিক থাকে না, যার ফলে হচ্ছে গিয়ে এই ঘনত্বটা অনেক সময় বেড়ে যায়। তাই আপনাকে প্রত্যেক ক্ষেত্রে পিস মজুত করে মাছ দিতে হবে এবং এক সাইজের মাছ দিতে হবে। পাঙ্গাস মাছ যেহেতু আপনি চাষ করবেন, আপনাকে অবশ্যই এক সাইজের মাছ দিতে হবে। যদি সাইজের ব্যতিক্রম হয় সেক্ষেত্রে কিন্তু বড় মাছ বড় হয়ে যাবে, ছোট মাছ খাবার খেতে পারবে না, ছোট মাছ ছুটি থেকে যাবে, যার ফলে আপনি লসের সম্মুখীন হবেন। আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন যে যে যার কাছ থেকে মাছ সংগ্রহ করেন না কেন, মাছের ব্রুড দেখবেন, মাছের ব্রুড দেখার পর আপনি মাছটা যখন সংগ্রহ করবেন তখন এক সাইজের মাছ নেওয়ার চেষ্টা করবেন। যদি এক সাইজের মাছ নিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। আর 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিতে হবে। এই ব্যাপারটা আমি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি, এই জন্য কারণ আমাদের মৎস্যচাষী ভাইরা এই জায়গাতেই ভুল করে থাকে। তারা হচ্ছে গিয়ে মানে কম প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে মাছ উৎপাদন করতে চায়, যার ফলে এফসিআই বেড়ে যায়, মাছের খরচ বেড়ে যায়, মাছে খুব একটা গ্রোথ আসে না, দিন শেষে লসের সম্মুখীন হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এবং খাবারের যে ব্যাপারটি সেটি হচ্ছে গিয়ে আপনার 2 ভাগে খাবার দিতে হবে। সকালে ধরেন সকাল 8টা থেকে 9টার মাঝে একবার দিলেন, আর বিকেলে 4টার পরে একবার দিলেন। আর যে ব্যাপারটি পাঙ্গাস মাছের পানি যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অধিক খাদ্য বা অধিক মলত্যাগের কারণে, সেক্ষেত্রে আপনাকে প্রতি 20 দিন অন্তর অন্তর পুকুরে 25 থেকে 30% পানি আপনাকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনার মাছ সুস্থ থাকবে এবং মাছের জায়গার পরিবেশটা ঠিক থাকবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা চাইলে এইভাবে মাছ চাষ করতে পারেন। আর এইভাবে মাছ চাষ করলে আশা করি আপনারা আশাহত হবেন না, আপনারা লাভের সম্মুখীন হবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শীতকালে পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে অনেকেই চিন্তিত থাকে যে শীতকালে পাঙ্গাস মাছ চাষ করা যায় কিনা। হ্যাঁ, শীতকালে আপনি সব মাছই চাষ করতে পারবেন, তবে সেক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনার একটু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। যেহেতু পাঙ্গাস মাছ স্বাভাবিকভাবে একটু না ঠান্ডা বেশি পড়লে বা পানি পরিবেশ এদিক সেদিক হলে কিন্তু পাঙ্গাস মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আপনারা শীতকালে কিভাবে পাঙ্গাস মাছ চাষ করবেন এবং কিভাবে পাঙ্গাস মাছ যত্ন করবেন সেটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং সেই ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ থাকবে। আশা করি আপনারা এই 2টি ভিডিও দেখলে আপনারা মোটামুটি শীতকালে পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন, এবং পাঙ্গাস মাছের চাষের যে ব্যাপারটা আমরা আশা করি বুঝতে পেরেছেন, এবং ওই ভিডিওটি দেখলে শীতকালের ব্যাপারটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হবে। প্রিয় দর্শক, ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, আমাদের পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে। গুণগত মানসম্পন্ন পোনার জন্য আপনারা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন, আমাদের বোর্ড বা সবকিছু দেখে আপনারা পোনা সংগ্রহ করতে পারেন। সম্মানিত দর্শক, আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।